হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আগের দিনের ক্লাসে আমরা লেটার কাকে বলে, ওয়ার্ড কাকে বলে এবং সিলেবল কাকে বলে সেটা জেনেছি। আজকের ক্লাসে আমরা জানবো সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে এবং অবজেক্ট কাকে বলে। সাবজেক্ট কাকে বলে খুব সহজভাবে যদি আমি বলি তাহলে বাক্যে যার সম্পর্কে কথা বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। আবারও বলি, বাক্যে যার সম্পর্কে কথা বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। একটা এক্সাম্পল দেখো, দেখো আই গো টু স্কুল। এই সেন্টেন্সে আমি অর্থাৎ আমার সম্পর্কে বলা হচ্ছে যে আমি স্কুলে যাই, অর্থাৎ এখানে আইটা হলো সাবজেক্ট। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, এখানে তার সম্পর্কে বলা হচ্ছে হি, তাহলে সে হলো সাবজেক্ট। মম কুকস ওয়েল, এখানে মায়ের সম্পর্কে বলা হচ্ছে, সুতরাং মা হলো সাবজেক্ট মম। ইউ ওয়াচ টিভি, এখানে ইউ অর্থাৎ তুমি সম্পর্কে বলা হচ্ছে যে তুমি টিভি দেখো, এখানে ইউ হলো সাবজেক্ট। এরপর আসি ভার্ব। ভার্ব কাকে বলে? বাক্যে আমরা যে কাজ করি তাকে ভার্ব বলে। সেটা প্রতিনিয়ত সারা দিনের আমাদের যে কাজগুলো হয় সবকটাই ভার্ব। যেমন খাওয়া, ঘুমানো, পড়া, লেখা, ঘুম থেকে ওঠা, ঝগড়া করা, মারামারি করা, চিৎকার করা, ইচ এন্ড এভরিথিং সবকটাই হচ্ছে আমাদের ভার্ব। এই সেন্টেন্স গুলোর মধ্যে ভার্ব কোনগুলো? দেখো, আমি স্কুলে যাই, এই যাওয়াটা হচ্ছে ভার্ব। এটা বলো তো, এইটার মধ্যে ভার্ব কোনটা হবে? হি প্লেস ফুটবল, চেষ্টা করো। প্লেস। মম কুকস ওয়েল, এটার মধ্যে ভার্ব কোনটা হবে? রাইট, কুকস। কুকস হচ্ছে ভার্ব। ইউ ওয়াচ টিভি, এই সেন্টেন্সের মধ্যে কোনটা ভার্ব সেটা তোমরা আমাকে কমেন্টসে জানিও। এরপরে আসি অবজেক্ট। অবজেক্ট কোনটা? বাক্যে যে কাজ অর্থাৎ ভার্ব, তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলা হয়। আবারও বলি, বাক্যে ক্রিয়া বা ভার্ব কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলা হয়। যেমন হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। খেলাটা একটা কাজ, কি খেলে? ফুটবল খেলে, তাহলে ফুটবলটা হলো অবজেক্ট। এইখানে ফুটবলটা হচ্ছে অবজেক্ট। আশা করি তোমরা সকলেই আজকের টপিকটা বুঝতে পেরেছো এবং এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব কোনটা সেটা তোমরা আমাকে কমেন্টসে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পেরেছো, তোমরা কতটা শিখতে পারছো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট অবশ্যই করো।